নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। খুশি মন কেন এ বাড়িতে চলে আসছি। এ বাড়িটা দেখলে মনটা খুশি হয়। চারিদিকে দেখতেছি আর এই সব মানে গাছগাছালি সব কিভাবে আছে, কে কিভাবে দেখতে আসলাম। ওর বাবা মাঝে মাঝে আসে, কলার কাঁদি টাঁদি কেটে নিয়ে যায়। আমার আর আশা হয় না সুস্মিতার থুয়ে। তা আজকে রে আসলাম, বাবু আছে বাড়ি সুস্মিতার ধারে, আর তুই একটু থাকতে লাগ। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সব গুছিয়ে নেই এদিকতে ওদিকতে। এখন কি করব, গাছের কটা আম আছে, ছিল অনেকটা, আগের দিন পরে নিয়ে গেলাম অল্প আর ছিল। তা সে তো গাছ এসে দেখতে নিয়ে আছালি বুঝলে, এই বাড়ি কেউ না থাকলে এরকমই করে। আম টাম থাকলে এরকম খায়। ও আর বললি হবে, বাড়ি আমরা থাকি না যখন, তখন কটা আম আছে পড়ে নেব। আর দেখি কিসে কি করা যায়, বাগান বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবো। আর মাছ ধরবো, মেন কথা হচ্ছে কি গোড়া তো মাছ ধরবো, খাবার মাছ। আর হাঁড়ি নিয়ে আইছি, কটা আবার যাবিয়ে নিয়ে যাবো। তো এখন ওই বাড়ির দিকে যাবো, দেখি কাঁঠাল টানালগুলো কীভাবে আসে, অনেকদিন দেখিনি তো, একটু আগে দেখবো। এখানে আম তো পেড়ে নেওয়া হয়ে গেছিল, কিন্তু যা দু একটা আছে সাইজ দেখুন, বড় বড় সাইজ হয়েছে। কলার কাঁদির শেষ নেই। এখানে দেখতে পাচ্ছি বড় আবার কলার কাঁদি পড়েছে। এগুলো সব ওই পাকিয়ে খাওয়া কলা, দানাবিহীন। আম একরকম নেই বললেই চলে, হাতে গোনা কটা আছে ওই গাছে। থাকে। আর এই লেবু গাছটা দেখতে বুঝলে, এই ক বছরে শুধু গাছই হলো। কি রকম তোয়াজ খাতির করতে হবে, ও তো চেহারা ভালো, সব ভালো, কিন্তু লেবু হলো না। করতে হতো গাছের চারিধারে, একটু খুঁড়ে একটু সার টার দিতে হতো, একটু যত্ন টত্ন করতে। এটা আমরা তো এগুলো বেশ চেহারা খাই। হয়েছে তুলে নেওয়ার পরে কিছু গাছ সব নতুন বাড়ি নিয়ে লাগাতে, বাড়িতে নিয়ে যাচ্ছে। এক একটা গাছের মাথায় দেখো কতগুলো করে মুখ, এগুলো অতগুলো করে গাছ হবে তো। হ্যাঁ, আবার ওইগুলো বসিয়ে দিতে হবে। আর বছর পরে এই আম গাছগুলো সব আম আসবে। এই ধারে এই যে আম গাছগুলো না, সব পরে আম আসবে। এটা বড় হয়েছে। ওই ধারে সে কাঁঠাল গাছ, আগলে সেই এখানে আবার ওই লতা মতো কি গাছ উঠেছে এর গায়ে, এগুলো ওই গাঁদালি পাতা। এই চারটে কলা আছে, এই চারটে কলা নিয়ে যাবে। কাঁচকলা। হ্যাঁ, এই তো এখানকার আনারসটা আছে তো, দেখতে কই একটা। ও এইখান থেকে, এইখান থেকে এটা আছে। পুকুরের জল এবারে কমেছে অনেকটা, এরা জল না তুলে দিলে আরো কমে যেত। এটা কাঁদি বেরোচ্ছে, আর তো পেছন দিকে এখনো দেখিনি, সেখানে তো আছে। পেয়ারা গাছটা পুরো মুড়ো করে ফেলেছে। এদিকে মাঠ পুরো ফাঁকা, ধান কাটার পরে মাঠ পুরো ফাঁকা। কিছু গাছ কাটবো ও বাড়ির জন্য, নতুন বাড়ির জন্য। আসলে আমি সময় বের করতে পারছি না বলে কাজগুলো সব আটকে আছে। বাবা তো অমৃতদের বাড়িতে বসে আছে, আমরা এসছি বুঝতে পারিনি বোধহয়।
এই কাঠগুলো নিয়ে চলো। নতুন বাড়ি পুকুরের ওপারে একটা বড় করে মাছা করব। এগুলো নিয়ে রান্নাঘর খুঁয়ে দেই, যখন ভ্যান নিয়ে আসবেন এই গাছ নিয়ে যাতে ওই বাড়িতে জ্বালানি সব তো এবার ওই বাড়ি যাবে, ওই সঙ্গে এই জ্বালানিগুলো সব তুলে দেবো। আর এই জানের মুখটা এবার কাটিয়ে লুকু দিতে পড়ে নেই, তারপরে পুকুরি নামি মাছ ধরে এইগুলা দাঁড়ান যাবে বুঝলি, তখন মাছ ওই যাবি নিয়ে মাছ নিয়ে যেতে হবে। আবার এখানে রাখছো। ওদিকে কলার কাঁদি দেখা যাচ্ছে, ঘরের পেছনে বড় বড় সব কাঁদি পড়ে আছে, এগুলো সব দানা কলা। দুটো, কিন্তু একটা আম গাছের আড়ালে সামনের দিকে আর একটা পেছনে। না, দুটো দেখতে পাচ্ছি এখান থেকে, পেছনে গেলে আরো দেখা যাবে। ওই কলা গাছের পাতাটা ওখানে গিয়ে আটকে গেছে। কই পেঁপে আসেনি, এখন ফুলই আসেনি। পেঁপে গাছটা আবার পাশ দিয়ে ডাল বের হয়েছে একটা। মাটি পোড়ার সব ধরে গেছে এই জায়গায়। চাবি নিয়ে ঘর খোলো। এই জবা ফুলের ডালগুলো এদিকে রাস্তার উপরে ঝুঁকে পড়েছে। বাবা, এখানে কাঁচকলা। কাঁচকলা খাও না, কাঁচকলা তো এখান থেকে পেড়ে খাবে খাওয়ার মতো হলে। কলার কাঁদি, এ কলা বাজারে বিক্রি হয়? এই দানা কলা বিক্রি হয় না? সবাই ভালো আছে, তোমরা ভালো আছো? গরম সেই লেভেলে পড়ছে। কি ওদিকে ঘরের কাজ কতদূর কি? এতদিন বন্ধ। বাহ, বেঞ্চটা ভালো হয়েছে, বেঞ্চটা ভালো হয়েছে সামনে। হ্যাঁ, ওল গাছ দেখুন, সব এক একটা ওল বসানো হয়েছে, 2 কেজি 3 কেজি সাইজের ওল। তো গাছ উঠছে দেখুন, একটা মানুষ সমান উঁচু উঁচু গাছ। এখানে দেখুন কি সুন্দর দেখাচ্ছে ওলগুলো। এরকম বড় বড় ওল দেখতেও ভালো লাগে, লাগাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বড় সাইজের 3 কেজি 4 কেজি ওজনের ওলও সব বসানো হয় গোটা। এক একটা ওলের ডাক যখন খেলবে, বড় ছাতা তৈরি হবে, সেই ফুচকার দোকানের ছাতার মতো এরকম বড় বড় ছাতা হবে। এবার আমগুলো পারবো, একটা আঁকুশি বেঁধে নিয়ে আসছি। ওই আমি তো দেখতে পাচ্ছি না, ওই একটা দেখ। এই একটা পেড়েছে, এটা নতুন গাছের আম। ওই হট হট, ছাগল দেখো এসে গেছে। এই জায়গাটা একটুখানি চাষ করে কচু লাগিয়ে দিতে পারলে কতটা জায়গা পড়ে আছে। পড়েছে? হ্যাঁ, ওইটা আছে। এই একটা, এই একটা। পালা তোলো তোলো, তুলতে লাগবে একটা আম। ওখানে আবার গাছে একটা বাসা করেছে পাখি। ওই একটা, ওই একটা। বড়
বড় জাতের আম সব। এই আমগুলো সব পেকে যাবে এখন মনে হচ্ছে। মাছটা ধরতে হবে, পালাগুলো আগে তুলি। আর এই ছোট গাছের আমগুলো কি করবে? এইগুলো এগুলো কেড়ে নেবে? কি হবে? থাকবে না তো রাখলে। কোনো আম নেই। ওই একটা ওই ওই হসপিটাল থেকে আসার পরে এই প্রথম এ বাড়িতে আসা হলো। আমরা আসলাম, বাবা মাঝে মধ্যে আসে। আর এই আমগুলো ছোট ছোট দেখে রেখে গেছিলাম, কিন্তু সব বড় হয়েছে। এই আমগুলো বাড়িতে নিয়ে জাঁক দেবে এক জায়গাতে রেখে, সব পেকে যাবে। ও গাছের আমের কথা ছাড়া। হ্যাঁ, ভালো জাতের আমরা তো ছোট গুণ রেখে গেলাম তাই হয়ে যায়। আর বড় গুণ থাকলে তাহলে কত বড় হয়, তাই না বাবা? তাও 3-4 কেজি আম হয়ে যায়। খাওয়ার জিনিস খায়। ঘরে আছে। এই আমগুলো হয়েছে, এগুলো বাড়ি রাখলেই সব পেকে যাবে। গোড়া ঠেকিয়ে উপরের দিকে তুলে দাও আর একটু উঁচু করে দাও, আমি ধরে নিই। এইখানে রাখবো। হাঁড়ি ধোও, হাঁড়ি ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ, মোটা মোটা তাও ছাড়িয়ে যাবে, কিন্তু উপরে ছুটতে হবে। সব ব্যাগে ঘুরতে হবে। টান মারো উপরে। সাবধানে, চলে যায় না যেন। সব ব্যাগে ঘুরতে মোটা। আরেকটা বড় ছোট যা হচ্ছে ধরো ধরো, সব নিতে হবে। টান মারো। চলে যাবে। আগে জাল বইয়ে নেই, তারপর দেখছি। আগে একটু হাত চাওয়া করে নিই, একটা হাত চাওয়াটা করে নিই। কুচি হাতে ঠিকতে ছিল না, থেকে সব জালে পুড়ে ভর্তি যাবে। এই না এখান থেকে কুচি পালা এসব করুন, এসব না তুলে দিলে তুমি জালটা কি করে বাবা? না পরিচয় করলি তো জাল পাওয়া যায় না। কি বলো? 10টা হয়। ওই 10টা লাগিয়েছো তুমি, নেও কটা আর আমার কটা। এখানে একটা কাঁদি পড়েছে, এটা কি? এটা ডয়রা কলা না? এটা এইসব থাকলে তুমি কি করে জাল বাবা? না আজকে দুধ আর শাড়ি দেব। বাবুল বুড়ে দেবে, দুধ দেবে। বাবু আসছে না। ওই যে কাকিমা কলা নিয়ে এসছে। মোচা হাতে ঠেকছে না, বাবা দুটো ধরে ফেললো। বাবা ঝংলা পুকুরে ভর্তি ইউক্লিপটাসের ডাল। গাছের গোড়ায় এগুলো কি বলছিলে? গাঁধালি পাতা। এ খায় তো না? তেতো না? তাই বলি জাল বড় করতে বলছি। ঠোকর ঠোকর দিচ্ছে। ঠোকর দিই ঠোকর দিই
ছোট মাছ বড় মাছ যা পড়বে সব হাঁড়িতে যাওয়া। বড় বড় মাছ পড়েছে বলছে বাবা। কই কি মাছ? একদম উপরে তুলতে হবে, হাঁড়ি উপরে না। এই তো অনেক মাছ পড়েছে, মাছ সব নিয়ে ওই পুকুরে ছাড়তে হবে। গাছের ছায়া নাও, গাছের ছায়া নাও। মাছ তাড়াতাড়ি ইয়েতে দাও, হাঁড়িতে দাও, পালাগুলো আগে হাঁড়িতে দাও। বড় মৃগেল পড়েছে, ও সব বেরিয়ে যাচ্ছে তো। এই যে গামছাটা চাপা দাও। হাত দিতে দাও, ওই নেবো। তুই যে মাছ নিয়েছো একা মাছ নিয়ে যাওয়া যাবে না, একটা বড় মোচা পড়েছে। এই তো একটা বড় মোচা, বড় এই মোচা। পালাগুলো আগে ধরে না অনেক পালা ধরবন পরে, আগে মাছ যাবা। দেখিস ওরে বাবা রে, কামড় ঝাইতে সাথ। বড় দেখি। মৃগেল যাওয়াতে হবে না, এটা তো খাওয়া হবে। সব যাবি রাখো রাখো, তা নাও নাও নাও, সব যাবি রাখো। যাও যাও। গলদাগুলো সব ওতে রাখা হচ্ছে, আর এগুলো এটা কি মাছ? কাতলা বোধ হয়। নাও 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 নাও, এটাও যাও। কাতলা যা হবে না, যাও যাও। ওই পুকুরে দেবো, পরে দরকার হয় নতুন পুকুরে নিয়ে যাবো। ওই পুকুর থেকে তুলে। মাছ তৈরি করে নেই পুকুরে সেটা বালতিটা আনুনি? পালতি ঘরে নি নে কেন নি? নতুন বালতি দিয়েছে। কাকিমা কাঁচকলা পেড়ে কিছুটা নিজে নিয়ে গেছে, আর কিছুটা এখানে রেখে গেছে। মা আবার ঘর খুলছে, কি জানো কি বার করছো মা? বালতি। ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, একটু গোবর মাটি দেওয়ার দরকার, নোনা উঠেছে। জ্বালানিগুলো সব ওই রান্নাঘরে রেখেছো? এই 10টা বালতি কই? কের কথা বালতি নি? নতুন ওমা দেরি করলে হবে না, ঝপঝপ টানা মারো, মাছ নিয়ে চলে যেতে হবে, না হলে মরে যাবে মাছ। তোরা কি করছিস? গাছের ছায়া নিশ্চিন্তে ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। ছাগল গরু সব এখান থেকে বাঁধা থাকে। আগে আমরা ছোটবেলাতে এই মাঠ হাট দিয়ে এপাড়া ওপাড়া যেতাম, এখন আর কেউ মাঠ হাট দেয় না। মাঠে আগে সেরা পড়তো, এসব মাঠে মানুষের হাঁটার সেরা। তখন এত ভালো রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, আর এখন তো গাড়ি ছাড়া কেউ চলেই না। আগে ছোটবেলায় একটা বাইক যদি দেখতাম, বছরে এক আধবার হয়তো কেউ নিয়ে আসতো টাসতো, এরকম গরমের সময়, তখন আমরা বাইক দেখতে মাঠ হাট দিয়ে ছুটতাম। আর এখন সাইকেল নেই, সব বাইক। কি এটা টানা এখানে ছেড়ে দিলে? একটা মাছ ধরি, যেটা মাছটা যাবি দেওয়া দরকার। তুমি এখন তোলো, জালে খুলে দাও দেখো মাছ। এখন কি করে আমি আর একটা মাছের জন্য ডাঙায় যাব? এই মাছটা বেরিয়ে যাবে জানো। কে মাঝি? হ্যাঁ হয় না, একা মাছ নিয়ে যাওয়া যায় না জল সহ। অনেক মাছ, নাও নাও নাও, ঝপঝপ তোলো, ঝপঝপ তোলো। মা আর আমি নিয়ে এক্ষুনি চলে যাবো মাছ, বাবা থাকতে লাগবে, আবার আসবো। মাছ নিয়ে চলে যাও। আর একটা সময়
এই জল কমাতে হবে না? গাড়িতে যাওয়ার সময় তো জল যাওয়ার সময় তুমি রাস্তা খারাপ না? ধারা মারো ধারা মারো। তো মোরলা মাছটা যখন নিতে হবে না না ও তো বাবা পারে ঘর তখন নিজের থাকবে এমনি মরে যাবেন না। একটা মাছ খাওয়া দিলাগো তুমি খুব কি লাগবা সে আমি খুব কম কাদা হয়ে গেছে কাদা। সব করে দাও। আরে দুটো তিনটে একসঙ্গে ধরে দাও, মাছ 5 গেলা হয়ে যাবে। ওই জন্যই তোর বাবার বলেলাম যে ধুইয়ে তোলো, জাল ধুইয়ে তোলো। কাদা সহ তুলছে মাছ। তুললি হয় কেন মশা দেখলাম কই। না না না, আর কি টানা দেবে? আর একটা টানা দেবে? হ্যাঁ না 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 না, না ওই ধারতে নাম মনে হয় ঘাট। আমার ঘাট ঘেরবা? হ্যাঁ এই কোনাটা ঘা দেবে না। এইদিকে এই পালার গোড়াগুলো একটু যাওয়ার সময় এই কানা ধরে ঘা দিয়ে এসো। তুমি এই ধারে যাও, তুমি এই ধারে এসো, তুমি ঘা দিতে পারবা না, এই ধারে ঘা দাও। তুমি ওই ধারে থাকো, আমি এই ধারে। এই টানাটা নিয়ে আর আমার বাড়ি চলে যাবো। গরম দিতে আমার পাথরে গাড়ি গেলো, তাই জন্য আমি ওই ধুম মেরেলাম। হুস কি গো? গরম চলে গেল। একটা কাঠ আছে মশা ঠিক লেখা দেখতে হবে। বেটা 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 কুচো কাঁচা ছোট মাছ যা পড়বে সব নিতে হবে। জাল উঁচু করো, জাল উঁচু করো, জাল উঁচু করো। ঘাদা ঘাদা হয়েছে রে ঘাদা। ঘাটের তলায় কুচো মাছ পড়েছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে, পচা পাতা না। কাঠের ভিতরে মাছ খলখল করছে। টেম্পু মাছ আছে? টেম্পু মাছ আগের তারিখে একটা নিয়ে গেলাম, আর আজকের একটা পাইছি দিয়েছে হাঁড়িতে। এই কাঠের ফলে মাছ আছে ওই ঘাটে মাছ পড়িনি। ওই দেখি তাহলে উল্টো জামা দেবো। ওইভাবে থাক, ওইভাবে থাক। বড় বালতি পাওয়া যাচ্ছিল না তো। এক বালতি জল নাও, ওই এই জল গেলে দিয়ে, ওই ভালো জল একটু। এই পালার জন্য মাছ পড়িনি। যা হয়েছে দুটো একটা যা আছে সব দিয়ে দাও, দিয়ে চল। এবারে মাছ উঠেনি। গাড়ি যাচ্ছে ওপরে মাছ তো ঝাড়ো ঝাড়ো। মোরেলা মাছের গাদা। এই ছোট মাছগুলো আগে দিয়ে দাও। মাছটা তলা ভিতরে দিয়ে দাও।